ভারী বৃষ্টিতে ভেঙেছে ঘর, বারে বারে আবেদন জানিয়েও মেলেনি ত্রাণের তিরপল। পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। জুনের মাঝামাঝি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাঁচা বাড়ি। সামান্য ত্রাণের ত্রিপলের জন্য বারবার ক্ষতিগ্রস্তরা ছুটে গেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের কর্মকর্তাদের কথা মতো লিখিত আবেদন নিবেদনও করেছেন, কিন্তু 15 দিন কেটে গেলেও এখনো মেলেনি ত্রাণের ত্রিপল। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনা বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের। জুনের মাঝামাঝি ভারী বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। টানা 7 দিনের বৃষ্টিতে জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত হয় 1000-এরও বেশি বাড়ি। শিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কারো বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে, তো কারো আবার মাথার চালা ভেঙে যায়। বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাশ্রয় হয়ে অনেকে আশ্রয় নিতে হয় আত্মীয় স্বজনদের বাড়িতে। বৃষ্টি ধরলেও তাদের দুর্ভোগ কমেনি। নিজের বাড়িতে ফিরেও অনেকে বসবাস করতে পারছেন না সামান্য একটা ত্রাণের তিরপলের অভাবে। বৃষ্টির সময় ক্ষতিগ্রস্তদের সকলকে ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষতিগ্রস্তদের একটা বড় অংশ এখনো পাননি ত্রাণের তিরপলটুকুও। বারংবার তিরপলের দাবিতে তারা ছুটে গেছেন বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের কর্মকর্তাদের কথা মতো আবেদন নিবেদনও করেছেন, কিন্তু ত্রিপল তো জোটেইনি, উল্টে মিলেছে পঞ্চায়েতের কর্মকর্তাদের দুর্ব্যবহার। এরই প্রতিবাদে আজ বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। অবিলম্বে ত্রাণের ত্রিপল না মিললে সেক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পঞ্চায়েত প্রধানের সভায় এলাকায় 100 জনেরও বেশি ত্রাণের ত্রিপলের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু সমীক্ষা করে বিডিও অফিস থেকে পাঠানো হয়েছিল মাত্র 25টি ত্রিপল। স্বাভাবিকভাবেই সকলকে ত্রিপল দেওয়া যায়নি, তবে তার আশ্বাস দ্রুত ফের সমীক্ষা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়ার জন্য বিডিও অফিসে আবেদন জানানো হবে। আপনারা কেন এসেছেন এখানে? আমরা তিরপলের জন্য এসেছি। বর্ষায় তার ঘর দিবে না, আর বর্ষায় ঘর দিলে আমরা ঘর করতে পারবো না। তাইলে বলছেন বর্ষাটা ঢাকার জন্য আমাদেরকে একটা করে তিরপল দাও। বেশ দরখাস্ত বলছে নিয়ে এসে দরখাস্ত জমা নিল, ভাই 15 দিন হয়ে গেল এখনো তিরপল পাইনি। আচ্ছা, তিরপল নিতে হলে তোমরা আমাদেরকে বলছে তোমরা তিরপল পাওয়ার তোমরা যোগ্য হলে তোমরা দালান ঘর পাইছ, তোমাদের রান্নাঘর গোয়াল ঘর চাপা দিবে তিরপল খুঁজে আসছে। তাহলে বলছি যদি আমরা পাওয়ার যোগ্য হয়, যদি আমাদের যদি দালান ঘর, তাহলে আপনারা চলুন দেখে আসুন। যদি আমরা পাওয়ার যোগ্য পাঠি তাহলে লিব, নাহলে লিব না। তুমি ইনকুমারি করে আমাদেরকে দিবে। এখানে দূর হাটাও, এনে কি করতে আসিছ? আমার সাথে ঝগড়া করতে আসিছ? তিরপলের মাথা একটা তিরপলের লেগে আমাদেরকে কুত্তার মতন খাচ্ছে। আজকে কি আপনারা যে আন্দোলন করছেন? এখন কি বলছে প্রধান? যোগ্য নয়, তিরপল দিয়া হয়ে গেছে, দিয়া যাবে না। কেন দিচ্ছেন আপনাদেরকে? ঘর পাই গেছে, ঘর পাই গেছে, ঘর তো দেখাবে, তুমি দেখে আসবে। চলো কবে লোক যাবে, চলো। আমরা গরিব মানুষ, আমাদের না খাটালে ভাত নাই। তুমি কবে যাবে, কোথার সময় যাবে, সেই সময় ঘরে থাকবে। আপনার নাম? আমার নাম আলপনা দে। ছিল গ্রাম পঞ্চায়েত, বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে ত্রিপলের জন্য বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? দেখুন, আমি একজন এখানে পঞ্চায়েত সমিতির বিরোধী মেম্বার। আমি দেখছি কন্টিনিউ, আজকে নয়, ওনারা মোটামুটি 3-4 সপ্তাহ ধরে আসছেন। তো ওনাদের একটা সাধারণ দাবি ত্রিপলের দাবি। ওনারা কোনো বড় কিছু চাইছেন না, কারণ আপনারা সবাই দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টির ফলে অনেকের বাড়িঘর ভেঙে গেছে, অনেকের কাঁচা চাল ছিল সেটাও ভেঙে গেছে। তো ওনাদের দাবি একটি ত্রিপল, সেটার জন্য ওনাদেরকে বারবার আসতে হচ্ছে। আর আমাদের প্রধান ম্যাডাম, যিনি আমাদের পঞ্চায়েতের অভিভাবক, মানুষ তো তার কাছেই যাবে সাময়িক পরিবেশ। তো উনি বলছেন আমাদের ত্রিপল সাময়িক দিয়েছিল, আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানলাম উনি দিয়েছেন। তো আমাদের দাবি, বিরোধী দলের পক্ষ থেকে এটাই দাবি যে উনি যাকে দিয়েছেন তার তিনি মাস্টার রোলটা প্রকাশ করুন, সত্যতা আনুন। এমনকি আর যদি রাজ্য সরকারের এত খেলামেলা মন্দির সবই তো হচ্ছে, তো সাধারণ মানুষ, জঙ্গলমহলের প্রত্যন্ত মানুষের জন্য উনি যদি ত্রিপলের ব্যবস্থা না করতে পারেন, তাহলে ওনার তো উচিত প্রথমে পদত্যাগ করা, আর এই প্রধানেরও উচিত পদত্যাগ করা। কারণ মানুষ তো বেশি কিছু চায়নি, তাদের অসুবিধার মধ্যে এসেছে, তাই তারা এসে দাঁড়িয়েছে, তারা ত্রিপলের একটা দাবি করেছে। যদি উনি বলেন যে উনি ত্রিপল দিতে অসমর্থ, তাহলে উনি পদত্যাগ করুন। আপনার নাম, পরিচয়? আমার নাম সৌভিক পাত্র, আমি আছি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং বিজেপি মন্ডল 3 সভাপতি। মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই,
রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা, ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে আরো অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিং এ নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি, রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 700173। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।